আসসালামু আলাইকুম গাইস, হোয়াট ইজ আপ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ইয়েট ভিডিও। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া গান, যে গান শুনে রাতের অন্ধকারে অনেক প্রেমিক প্রেমিকা তার ভালোবাসা মানুষকে না পাওয়ার কারণে কান্না করে। এই গানগুলো শুনলে আপনার স্কুল জীবনের প্রেম অনেক কিছুই মনে করিয়ে দিবে। আর যারা নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসে কাছে পাননি তারা ভিডিও এখানে স্কিপ করে চলে যান, কেননা আজকের এই লিস্টে এমন কিছু ইমোশনাল গান রাখা হয়েছে যা আপনার পুরনো ঘা তাজা করে মন খারাপের কারণ হতে পারে। তো চলুন ভিডিওটি একটি লাইক দিয়ে শুরু করা যাক। ভিডিও শুরু করা যাক। আমাদের লিস্টে শুরুতে রয়েছে অরিজিৎ সিং এর গান ছোড় দিয়া। এই গানের গভীরে শুধু তারাই পৌঁছাতে পারবে যারা কাউকে না কাউকে ভালোবেসেছে। এই গানটি 2018 সালের বাজার সিনেমার একটি জনপ্রিয় গান। তো গাইস, এরপর দেখবেন এক ভিলেন রিটার্ন সিনেমার সিং সং দিল। এই গানটি শুনে কত মানুষের রাতের অন্ধকারে কান্না করেছিল তা এই গানের কমেন্ট বক্স দেখলেই বুঝতে পারবেন। আর এই গানের স্লো ভার্সনটি শুনলে যে কি রকম ফিল পাওয়া যায় তা বলে বোঝানো যাবে। তো গাইস, এরপর রয়েছে উদ্দেশ্য পূর্ণতা। মিমকে অসংখ্য ধন্যবাদ, তার জন্য এত সুন্দর গান শুনতে পারি। আপনি যদি এই বেদনা না দিতেন তাহলে এই গানগুলো শোনা হতো না, তবু আপনাকে খুঁজি। আর এই গানগুলো শুধু আপনার কথাই মনে করিয়ে দেয় যে সত্যি ভালোবাসা অন্ধ। আপনার স্থানে হয়তো অন্য কেউ আসবে, কিন্তু দিন শেষে আপনার কথাই মনে পড়বে। আর পৃথিবীতে সবাই যদি বাংলা গান বুঝতো তাহলে এই গানটি সেরা তালিকায় অন্যতম স্থানে থাকতো। তো গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে কোরিয়ান পপুলার ব্যান্ড বিটিএস এর ক্লেম ডে। এই গানের আসল মানে বিটিএস এর ফ্যানরাই বুঝতে পারবে। এই গানের ভিতর কি পরিমাণ কষ্ট লুকিয়ে আছে শুধু তারাই জানে। 2025 সালের পর অনেক বিটিএস এর ফ্যানদের মুখে হাসি ফিরে পাবে এবং তাদের প্রাণও ফিরে পাবে, কারণ বিটিএসরা তখন আর্মি থেকে বের হবে। যাই হোক গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে অরিজিৎ সিং এর গান দোয়া। যখন আপনি কাউকে মিস করবেন তখন এই গানটি আপনার জন্য। তাছাড়া এটি ইমরান হাশমি 2012 সালে সিং সং এর জনপ্রিয় একটা গান। তো সবাইকে একটু বিরক্ত করি, যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এনিওয়ে গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে লুসাসের গান মায়াবী। আসলে মায়াবী থেকে দূরে থাকা সম্ভব, কিন্তু ভুলে যাওয়া অসম্ভব। এই গানের প্রতিটি লাইনে কতটা যন্ত্রণা লুকিয়ে আছে তা এই গানের কমেন্ট বক্স চেক করলে বুঝতে পারবেন। এই গান শুনলে চোখে পানি চলে আসে, তাই বলি ভালো থাকুক সব মায়াবী। তো এরপর দেখবে নেদারল্যান্ডের জনপ্রিয় সিঙ্গার পাঙ্ক লিওরেন্ডের জনপ্রিয় গান আর কে।
এই গানটি এতটা জনপ্রিয় হয়ে উঠেছিল যে এই গানটিতে শত শত মিউজিক ভিডিও তৈরি করা হয়েছিল। আমার কাছে ভালো লাগে আর কে ও কাভি মে আ এই গানটির রিমিক্স। তো গাইস এরপর দেখবেন হার্ট ডান্সিং সং খামোশিয়া। এই গানটি গেয়েছেন অরিজিৎ সিং। অরিজিৎ সিং এর কষ্টের গানগুলো নিয়ে আলাদাভাবে কিছু বলার নেই, কেননা তার গানগুলো সবগুলো হিট। এটি খামোশ। এরপর দেখবেন বিটিএস এর আরো একটি জনপ্রিয় গান আই নিড ইউ। যখন বিটিএস আর্মিরা বিটিএস দের মিস করে তখন তারা এই গানটি শোনে। এখন হয়তো অনেকের এর মন খারাপ হয়েছে, তাদের কথা বলতে কে কে বিটিএস দের এই মুহূর্তে মিস করছো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো গাইস এরপর আমাদের লিস্টে রয়েছে জুনায়েদ ভাই এর জনপ্রিয় গান। এই গানটি ব্যর্থ প্রেমিকের নিকটিনে ধোঁয়ার সাথে অন্তরে সান্ত্বনা দেওয়ার মাধ্যম, এটি মানুষের আবেগ দিয়ে ঘেরা। এর কমেন্টগুলো পড়লেই তা বুঝতে পারবেন। সে আমার হতে দেয়নি, মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে। অসহায়ের মতো কেঁদেছিলাম তার জন্য, কিন্তু সে আমাকে আমার হতে দেয়নি। এরপর দেখবেন আলবিদা এই গানটি। এটি তুর্কির ফয়সাল জাহিদ ও মেহরাব এর ইমোশনাল একটি গান। এর রিংটোন ছিল সেই। তো গাইস এরপর আমাদের লিস্টে রয়েছে যাক শোনা শোনা লাগে। গানে শাহরুখ খান ও দীপিকার পারফরমেন্স এবং এই গানের প্রতিটি লাইন রিমিক্স ছিল কলিজা কাঁপিয়ে দেওয়ার মতো। মজার বিষয়টি হলো এই গানটি 2016 সালে, যা মানুষকে এখনো কাঁদায়। তো এরপর বাংলাদেশের কলিজা কাঁপিয়ে দেওয়ার মতো গান স্রোত সিনি। আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলাপ যা নিরন্তর পাহারা দেয় এক কাঠার বাদাম। দিস লাইন ইজ ডিফারেন্ট। তাছাড়া আমার একটি পছন্দের গান হলো আবাস। এই দুটি গানের মধ্যে আপনার কাছে কোন গানটি ভালো লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এরপর দেখবেন তানভীর ইভানের মে রো দিয়া এই গানটি। তো গাইস আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অচিত করে রাখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী অন্য এক ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी चाह रहा हूँ, मुझे मुठिया फेंकने जाना है। बाय।